দেখবেন আমারই তো অবস্থা খারাপ। বাড়ি কোনটা? আপনার বাবার নাম কি? ও, জাকিরের ছেলে তুমি? এই যে প্রিয় দর্শক দেখেন, এটা ছিল একটা বিটে, এখানের মধ্যে পাট ক্ষেত করা হয়েছে। এটা কিন্তু বিটে, আমাদের গ্রামে কিন্তু পাট বুনানোর জন্য পাট ক্ষেত করা হয় না, পাটের শাক খাওয়ার জন্য পাট ক্ষেত করা হয়। এটা কিন্তু একটা শাকের বিটে, এটাও কিন্তু ডুবে গেছে। ওখানে আসলে মানে এমন একটা অবস্থা, রান্না করে খাওয়ার মতো কিন্তু অনেকের অবস্থা নেই। অনেকে অনেক প্রিয়জন, অনেক পরিচিত অনেকের ঘরে কিন্তু অনেকে রয়েছে, কি আর করবে। দেখেন ঘরে থাকতে পারতেছে কিন্তু আসলে রান্না করার মতো পরিস্থিতি নেই, ইনকাম করার মতো পরিস্থিতি নেই, কোনো কিছু কেনাকাটার মতো পরিস্থিতি নেই। এই সময়গুলোতে আসলে অনেক বেশি মানুষের কিন্তু পর্যাপ্ত পানি এখানে কিন্তু পর্যাপ্ত পানি। সরি, আমি কিন্তু আসলে একবারই মোটামুটি গর্তের মধ্যে আছি, জানি না আমি তো ভিজে গেছি, আমি পুরাই ভিজে গেছি। কিন্তু এখান দিয়ে আমার একটা রাস্তা আছে, কিন্তু আমি তো চিনি না, আমার দুঃখ হচ্ছে এটা। জানি না পানির উপরে থাকবো না নিচে থাকবো, উপরে থাকলেও দেখা হবে, নিচে থাকলেও দেখা হবে, আমি জানি না হিস্ট্রি পানি দিই। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসলে পর্যাপ্ত পানি, এই যে সামনে এই বাড়িটা যেটা, এরা আসলে প্রচুর পরিমাণ কষ্ট আছে, কিন্তু কী করব, এখানকার পরিস্থিতি যেই রূপ নিছে। কিন্তু এদিকে আসলে কেউ কোনোভাবে ত্রাণ পরিচালনা করতে পারতেছে না। যেমন করে কিছুক্ষণ আগে একটা টিমের সাথে দেখা হয়েছে, তারা নিজেদের উদ্যোগে নিজেদের পকেটের টাকা দিয়া 10টা কিংবা 12টা পোটলা করে ওরা 10জন কিংবা 12 জনের মধ্যে বিলিয়ে দিতে পারতেছে। এই হচ্ছে তাদের অবস্থা, তারা এর চাইতে বেশি আর কিছু করতে পারতেছে না। কিন্তু আমি এমন জায়গাতে ঠিক আছে, কিন্তু আমি তখন যেতে পারতেছি না, কী করবো। দেখেন পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। এটা আমাদের রামচন্দ্রপুর এলাকা, এটা হচ্ছে চাটখিল থানার অন্তর্গত 5 নং ইউনিয়ন, 4 নং ওয়ার্ড, পাল্লা পশ্চিমাঞ্চল। এটা হচ্ছে রামচন্দ্রপুর এলাকা, ঠিক আছে। এখানে পর্যাপ্ত পানি, কিন্তু আসলে দেখেন এই যে ওনারা কিন্তু থাকতে পারতেছে, কিন্তু যে রান্না করে খাওয়ার মতো আসলে কোনো পরিস্থিতি কিন্তু ওনাদের নাই, রান্না করে খাবার মতো ওনাদের পরিস্থিতি নেই। হ্যাঁ, অবশ্যই যারা আছেন আসনা ফাউন্ডেশন প্লাস আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করি যে আসলে এই দিকে অবশ্যই সুনজর দেওয়ার জন্য। কেননা এই অঞ্চলটা ফেনী দাগনভূঞার পরপরই আমাদের এই চাটখিল সোনাইমুড়ি এই এলাকাগুলা অনেক বেশি প্লাবিত হয়েছে বন্যায়। যেটা হয়েছে আসলে রাস্তাগুলো সব পানির নিচে চলে গেছে, প্লাস মানুষের ঘর, অনেকে কিন্তু ঘরে থাকতে পারে না, অনেকে কিন্তু ইয়েতে চলে গেছে, আপনার আশ্রয়কেন্দ্রে চলে গেছে। আমরা কিন্তু অবশ্যই আশ্রয়কেন্দ্রের ফুটেজগুলো আমরা আপনাদেরকে কালেক্ট করে দেবো, আপনারা দেখতে পাবেন। অনেক মানুষ কিন্তু এখন আশ্রয়কেন্দ্রেতে আছে, আশ্রয়কেন্দ্রের মধ্যে আসলে কোনোভাবে ত্রাণ দেওয়া পসিবল হচ্ছে না। এলাকার মানুষ সবাই থেকে কিছু চাউল ডাউল দিয়ে ওনাদের জন্য একবেলা করে খাওয়া তৈরি করতেছে, কেননা এর চাইতে বেশি আসলে করা এই মুহূর্তে পসিবল না, কেননা প্রতিটা মানুষই খুব কষ্টে আছে। এখানে যারা দিনমজুর আছে তারা কোনো ধরনের ইনকাম করতে পারতেছে না, তাদের কোনো ধরনের ইনকাম নাই, তারা তাদের ফ্যামিলি চালাবে। আর যারা প্রবাসী আছে তারাও এইভাবে কেউ কিছু করতে পারতেছে না, কেননা এটা হঠাৎ করে যেহেতু করে বন্যাটা চলে আসছে, হয়তোবা কারো টাকা উঠানো নাই, হয়তোবা কারো বাসার মধ্যে কোনো লোকজন নাই, তারা কেনাকাটা করবে। তো অবশ্যই আমাদের এইদিকে আমাদের দন্যপুরের যেই স্বেচ্ছাসেবক টিমটি রয়েছে, ওই স্বেচ্ছাসেবক টিমগুলো আসলে পর্যাপ্ত চেষ্টা করতেছে, যদি কারো কোনো প্রয়োজনে যদি আসে অবশ্যই তাদেরকে বলার জন্য তারা অবশ্যই পাশে এসে দাঁড়াবে। আর যখন তাদের কাছে পর্যাপ্ত ফান্ড হবে তারা অবশ্যই ত্রাণ দেওয়ার কার্যক্রম শুরু করবে। অলরেডি ওরা কিছু ত্রাণ বিতরণ করছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসীরা কিছু রেমিটেন্স দিচ্ছে, যার জন্য কিছু ত্রাণ দিতে পারছে। যেমন করে দেখেন এই যে এখান দিয়ে আবার একটু
হালকা একটু উঁচা আছে, কিন্তু হ্যাঁ পানি আগের সাথে একটু কমে গেছে। দেখেন এই যে দেখেন, এই বাড়িতে যারা থাকে তারা বাড়িতে কোনো মতো থাকতে পারতেছে, কিন্তু এই দেখেন রান্না বান্না করার মতো কিন্তু কোনো অবস্থা তাদের নেই। রান্না বান্না করবে কীভাবে? আমার সামনে যে বাড়িটা, এই বাড়িটার পরিস্থিতি বলতে গেলে আসলে দেখেন বাড়ির সামনে একটা দোকান ছিল, বাড়ির সামনে একটা দোকান ছিল, এই দোকানটা আসলে একবারই পানির নিচে চলে গেছে। ইভেন ওদের বাড়িটাতেও কিন্তু পর্যাপ্ত পানি, পানি ওঠার কারণে আসলে অনেকেই কাজ কাম রান্নাবান্না কোনো কিছু কিন্তু করা পসিবল হইতেছে না। অনেকেই কিন্তু আসলে আমাদের যেই আশ্রয়কেন্দ্র আছে, অনেকে কিন্তু আশ্রয়কেন্দ্রতে যেতে বাধ্য হয়েছে, কিছু করার নেই। এই যে পর্যাপ্ত হিউজ পরিমাণ পানি এখানে, এই যে ওনাদের গড় কিন্তু একবার মোটামুটি পানি নিচ্ছে। গড় থেকে যেখানের মধ্যে উঠান, এখানের মধ্যে কিন্তু ওনারা গোসল করতে পারতেছে, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো অবশ্যই আমি বলবো আমাদের চাটখিল অঞ্চলের দিকে আসলে খেয়াল করা। চাটখিল অঞ্চলের মানুষ আসলে খুব কষ্টে আছে এখন, কি আর করবে। আচ্ছা আমি একটু স্কিপ করে দেবো। আসলে কি বলবো, অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এখানের মধ্যে দেখেন গোসল করার পরিস্থিতিটা পর্যন্ত নেই। এই যে পুকুর কিন্তু একবারই ফুল লোডেড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। একটু স্কিপ করতে হচ্ছে, সামনে একজন বোন আছে, একটু স্কিপ করে দিচ্ছি। এই যে দেখেন এখানে যেটা হয়েছে, এই যে দেখেন যে লোকটা আসলে এখানের মধ্যে সিএনজিটা আটকা পড়ে গেছে, সে কিন্তু সিএনজিটা বের করতে পারতেছে না। তো তার ফ্যামিলিটাও কিন্তু আসলে এভাবে বসে গেছে। কেন? কারণ তার ইনকামের একমাত্র পথই এটাই ছিল। তো এইভাবে আসলে বন্যার পানিতে আসলে অনেকেই এভাবে আমাদের চাটখিল থানায় অনেক মানুষই কিন্তু আটকা পড়ে গেছে। হ্যাঁ, আসলে আমাদের চাটখিল থানার দিকে আসলে ওই পরিমাণ কোনো ত্রাণ, কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওইভাবে আসে নাই। তো অবশ্যই যারা ত্রাণ নিয়ে কাজ করতেছেন, আমাদের স্বেচ্ছাসেবক টিম, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অবশ্যই সবাই মিলে আমাদের এইদিকে একটু গুরুত্ব দেবেন। যেহেতু পর্যায়ে আমাদের সেনাবাহিনীরা কিন্তু আসলে এখনও চাটখিলের দিকে ওভাবে অ্যাভেলেবেল হয় নাই। আমাদের চাটখিলের দিকে কিন্তু সেনাবাহিনীর কার্যক্রমও কিন্তু শুরু হয়নি। আমি অবশ্যই বলবো মেইন রোড থেকে আপনারা অবশ্যই গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন। এতে যে কী হবে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আসলে খুবই অবহেলিত। যেখানের মধ্যে মেইন রোডের আশেপাশে যারা আছে তারা সবাই কিন্তু আপনার মোটামুটি ছোট হোক বড় হোক কিন্তু ত্রাণ তারা পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা কিন্তু আসলে পায় নাই। এই যে আমাদের একজন উনি যেই সিএনজিটা দেখাচ্ছে, সিএনজিটা কিন্তু ওনারই। দেখেন এখন কিন্তু আসলে তাদের ইনকাম করার মতো কোনো অবস্থা কিন্তু নাই, এখানে কিন্তু পর্যাপ্ত পানি, যার কারণে আসলে কিছু করার নাই। মানুষ আসলে আমাদের চাটখিলের মেইন রোড থেকে পাল্লা থেকে আমাদের আরও ভিতরের দিকে আসতে হবে। প্রত্যন্ত অঞ্চলে যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই পরিস্থিতিগুলো পাবেন না। আপনারা চাটখিলে অনেকে কিন্তু চাটখিলে আসেন, অনেকে দেখা যায় মেইন রোডগুলোতে আসেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসেন না। দেখেন আমাদের এই বাড়ির মধ্যে মিনিমাম 100-র উপরে ফ্যামিলি আছে, কিন্তু আসলে এইভাবে কিন্তু কেউই কোনোভাবে ত্রাণ পাইতেছে না। আপনারা যারাই আসলে আসেন, আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা অবশ্যই প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসার চেষ্টা করবেন। এটা অবশ্যই আপনাদের কাছে আবেদন। আপনারা মেইন রোড থেকে ছেড়ে একটু ভিতরে আসবেন, কারণ ভিতরে না আসলে এই অবস্থাগুলো দেখতে পাবেন না কোনোভাবে। আপনারা মেইন রোড পর্যন্ত আসে, অনেকে চিন্তা করে এদিকে আসলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু এদিকে আসলে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটা আসলে এখন পর্যন্ত কারো দৃষ্টিতে আসে নাই। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের পাল্লা, নাথপাড়া, রামচন্দ্রপুর, দন্ডপুর, হরিকৃষ্ণপুর এই সমস্ত অঞ্চলগুলো একটু দেখার জন্য। ওকে, ধন্যবাদ।